নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রান্না। আমি আরতি, স্বাগতম জানাচ্ছি সবাইকে আরও কিচেনে। তো বন্ধুরা দেখুন, আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। মাছগুলো কিন্তু আমি আগে থেকে দিয়ে নিয়েছি, লবণ হলুদ নিয়েছি। এই যে আজকে কিন্তু আমি একা একা ভিডিও করছি, মনার বাবা পাশে নেই। আর আমি কিন্তু দেখুন চুলা জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়েছি। আর এই মাছগুলো আমি এখন লবণ হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। মাছে তো লবণ হলুদ মেখে নিলাম ভালো করে। আর এই যে এর জন্য মশলা নিয়েছি আমি এখানে দেখুন, আদা, ধনিয়া, জিরা বাটা একসাথে নিয়েছি, লঙ্কার গুঁড়ি, হলুদ, আর এই পাশে আছে পেঁয়াজ রসুন বাটা। আর ফোড়নের জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা। তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। তো তার আগে আমি এই গুঁড়ো মশলার ভিতর একটু জল দিয়ে রাখছি। কিন্তু সব কিন্তু গুঁড়ো মশলা না, শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদটা একটু জল দিয়ে রাখছি, এটা গুলে নেব। আর লবণ হলুদ মেখে রাখা মাছগুলো আমি এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে। তিন পিস আগে ভেজে নিচ্ছি, মাছগুলো একটু উল্টে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, রান্না করতে করতে একটি কথা কিন্তু সাথে শেয়ার করছি। সে কথাটা হচ্ছে কি, আমার বাবার বাড়ি গ্রামে আমাদের বাড়ির কাছে একটা দিদি বলতেন যে আমার মা একটা মাছ, একটা কই মাছ এক পিট ভাজি করতে পারে, এক পিট জল করতে পারে। আর আমি সেই কথাটা বলছি এই কারণে, যেহেতু বন্ধুরা মনার বাবা কালকে কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু অনেকগুলো, পুরো 10-12 কেজি হবে। তো এই মাছটা কিন্তু বারবার হয়তো আমাদের রান্না করে আপনাদের সামনে দেখাতে হতে পারে, কিন্তু বিভিন্নভাবে আমি দেখাবো, আপনারা দেখতে থাকবেন, কিন্তু কেউ বিরক্ত হবে না। এই অনুরোধ থেকে রাখছি, যেহেতু আমাদের মাছটা কিনে খেতে হয়, তার জন্য আর কি বললাম কথাটা। তো সবাই দেখতে থাকুন। মাছটা ভালো করে ভেজে নিলাম, আমি তুলে নিচ্ছি করে। বাকি মাছও ভেজে নিচ্ছি। মাছ তুলে নিলাম, তুলে নিচ্ছি। তেলের ভিতরে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তো তেল তো গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিচ্ছি গোটা জিরা, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি তেলের উপর। দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাগুলো। আমি তরকারি ছাড়া রান্না করবো, যেহেতু মাছগুলো বোনা করবো, সেই জন্য তরকারি নিলাম না মাছের সাথে। দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তাই মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে দেখুন। এখন এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ। মাছ দিয়ে একটু হালকা করে একটু মশলার সাথে কষিয়ে নেব।
বন্ধুরা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীভাবে করে থাকেন বাসায় এই তেলাপিয়া মাছ বোনা, সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। এই মাছগুলো দিয়ে তো মশলার সাথে একটু কষিয়ে নিলাম হালকা করে। এখন আমি হাঁড়িতে একটু গরম জল দিয়ে দিচ্ছি। মাছ রেখেছিলাম কড়াইতে, সেটা দিয়ে জলটুকু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, তরকারি হতে হতে আমি কিন্তু একটা কুমড়োর ডগা কেটে নিয়ে আসছি। আমি কেটে নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। একটা ডগা আমি চিন্তা করলাম যে দিয়ে দিই, তরকারির ভিতরে ভালো লাগবে। তো শাকটা পুকুর থেকে দিয়ে নিয়ে আসলাম, এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বলেছিলাম যে তরকারি দেবো না, কিন্তু যে যখন একটু তৈলাক্ত করে কোনো মাছ রান্না হয় তাই একটু শাক দিলে কিন্তু সুন্দর লাগে, তাই একটু দিয়ে দিলাম একটা ডগা এনে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখানে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। ঢাকনা তুলে নিলাম। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে মাছ দিয়ে শাক রান্না করে কে খেয়ে থাকেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। দারুণ লাগে কিন্তু এইভাবে মাছ ভাপা করলে। শাক দিয়ে মাছ ঢাকা যাকে বলা হয়, শাক দিয়ে যে মাছ রেখে দিলাম। আর এই শাকের স্বাদটা কিন্তু হবে দুর্দান্ত, যেহেতু একটু তৈলাক্ত করে রান্না করলে সেখানে শাকটা যোগ করে দিলে শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। স্বাভাবিক যেভাবে রান্না করা হয় তার থেকে কিন্তু সুন্দর লাগে। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি, যেহেতু একদম কচি শাক তুলে এনে দিয়েছি ক্ষেতের থেকে। এই যে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নিলাম। তো রান্নাটা হয়ে গেছে। সবশেষে একটু ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একসাথে। তো বন্ধুরা ভাজা মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা সম্পূর্ণ বদলে যায় শেষে, আর একটা ফ্লেভার কিন্তু আলাদা। তো দেখুন ঝোল কিন্তু একদম টেনে গেছে, একদম বোনা বোনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে। তো রান্নাতে হয়ে গেলে যে নামিয়ে নিলাম। তো শাক দিয়ে তেলাপিয়া মাছ বোনা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।